এভরিওয়ান, গুড মর্নিং। আজ আবারও একটা নতুন সানডে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই মিস্ত্রি তো রোজই আসছে, তো ওই কারণে একটু সকাল সকাল চা করে নিয়েছি। আর আজকে মেয়ে উঠে গেছে, একসাথে আমি, মেয়ে আর তোমাদের দাদা তিনজন মিলে চাটা খেয়ে নেব। আর এই যে চা বিস্কুট নিয়ে এসে এই যে খাটে বসেছি, দেখো এই খাটেই আমরা সবাই শুয়েছিলাম আজকে। তো এখান থেকে দেখো এরকম কিন্তু আমার ব্যালকনিটা পুরো দেখা যায়, ব্যালকনির দরজাটা খুললে। আর এরকম কিন্তু আশেপাশে যে গাছপালা আছে সেগুলো কিন্তু খুব সুন্দর উপভোগ করা যায়। ঘুম থেকে উঠে বিছানায় বসেই একদম ভীষণ একটা সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো এই যে ব্যালকনিতে তো বলি তোমাদের গাছগুলো জড়সড় হয়ে রয়েছে, কিন্তু ওদের যেমন ফুল দেওয়ার যা ওদের কাজ ওরা করে দিচ্ছে ঠিকই, কিন্তু একটু সুন্দর করে সাজানো গোছানো নয়, এক সাইডে রয়েছে, কি করব। আর ওর মধ্যেই গাছে জল ঠল দিয়ে নিলাম। আর যেহেতু আজকে সানডে মানেই হচ্ছে এক্সট্রা কাজ করা। তো এক্সট্রা কাজ কী করব, কাজ তো খুঁজে পাচ্ছি না, কারণ কি এরকম মিস্ত্রি চারদিক অগোছালো, কোনটা করব। তো ওই জন্য আজকে দেখো বক্সের উপরটা খুব নোংরা করে গেছিলো, ওইটা বাথরুম ধোয়ানো, বেসিং ধোয়ানো, এই কাজগুলো আজকে করে নিলাম এক্সট্রা। আর যেরকম যা কাজ হবে যেই সব ঘরে সেরকমভাবে তারপরে তো ওরা অল্প করে পরিষ্কার করে দিয়ে যায়। তারপরে যেটা ডিপ ক্লিন করা সেটা তো আমি রাত্রেবেলা করে করি। আর এদিকে দেখো এত এই যে এক বালতি কাঁচা কেচেছিলাম সেটা দেখলে, তো কাছাকাছি বাথরুম ধোয়ানো, বেসিং ধোয়ানো, বক্সটা পরিষ্কার করা, এগুলো আজকে করেছি। করে একদম একটু দেরি হয়েছে, তাই এখন প্রায় 9:30 মতন বাজে। এখন আমি এসছি ওপরে, একবারে গোপালকে জাগিয়ে, গোপুসোনাকে একদম জাগিয়ে বাল্য সেবা আগে দিয়ে নেবো, তারপরে কিন্তু স্নান করিয়ে পুরো পুজোটাকে কমপ্লিট করব। কারণ এই কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু দুপুরের রান্নাটা সারবো। তো সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তো স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো এই যে দেখো গোপুসোনাকে রাত্রেবেলায় এরকম একটা এখন ভারী জামাই পরাই, কিন্তু খুব ভারী না, এরম টাইপের পরিয়ে রাখলে কি হয় একটু ঠান্ডা ঠান্ডা এখন ভাব, তো ওই কারণে। তো ওই জন্য আগে গোপুসোনাকে একবার বাল্য সেবা দিয়ে নিয়ে তারপরে কিন্তু পুরো পুজোটাকে শুরু করব। তো সবার প্রথমে মহাদেবকে নামিয়ে নিয়েছি, নামিয়ে কিন্তু মহাদেবকে অগুরু আর ফুল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে কিন্তু গোপুসোনাকে দেখো একদম স্নানের পাত্রে বসিয়ে তুলসী পাতা আর অগুরু দিয়ে সুন্দর করে ওং নমো ভগবতে বাসুদেবায় নামো, এই প্রতিদিনই তোমাদেরকে আমি স্নান করার মন্ত্র, খাওয়ানোর মন্ত্র, আর ঘুম পাড়ানো, আর এদিকে বাল্য সেবা দেওয়ার সময় ঠাকুরকে জাগানো, সব মন্ত্রগুলোই কিন্তু আমি প্রায় ভিডিওতেই শেয়ার করে থাকি, হয়তো তোমাদের কোনো উপকারে লাগলেও লাগতে পারে। তো তারপর দেখো এই যে গোপালটাকে জাগিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি নিচে রান্না করতে। তো রান্নার মধ্যে দেখো আজকে হবে পালং শাকের তরকারি। তো পালং শাকের তরকারিটা পুরো করব, আর ওদিকে মাংস করব, একটু চিকেন করব আর কি। তো চিকেনের আলুগুলো বড় বড় করে কেটে একদম ভেজে তুলে নিচ্ছি। আর ওদিকে দেখো পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। পালং শাকের তরকারিতে মূলো, গাজর, আলু এগুলোই ছিল, বেগুন টেগুন ছিল না, তো ওগুলো আর দিইনি। তো সেটা দিয়েই কিন্তু পালং শাকের তরকারিটা করে নিচ্ছি একপাশে ফ্রাই প্যানে, কারণ সকালবেলায় ফ্রাই প্যানটা কিছু একটা কারণে ইউজ করা হয়েছিল, তো ওই পাশে ফ্রাই প্যানটাই করে নিলাম। আর এদিকে আলুটা ভেজে তুলে নিয়ে রসুনটাকে আগে আমি তেলের মধ্যে দিয়ে নেব, কারণ কি এইভাবে থেতো করে দিলে না রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। আর চিকেন কষতে কষতে কিন্তু চিকেনের সাথে রসুনগুলো গলে যায়, কোনোটাই গোটা গোটা থাকবে না। তো তারপর পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা সবটা দিয়েই কিন্তু মাংসটাকে খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবটা দিয়ে কষিয়ে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি আজকে একটু। তো তারপরে দেখো এই যে মাংস রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে এই যে মিস্ত্রি চলে গেছে। তো মেয়েকে বললাম একটু ঘরের কাজগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিই, কারণ কি এই যে এইভাবে দেখো ঘরটা পুরো আজকে হয়েছে, ছোট ঘরটা পুরো একদম ডবল কোট মারা আজকে হয়ে গেছে। তো আজকে এক রবিবার থেকে এক রবিবার পুরো 8 দিন ধরে কাজ হলো। আজকে এই ডাইনিংটা আর ওই ছোটো ঘরটা পুরো কমপ্লিট হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে সিঁড়িটা হবে আবারও ডবল কোট 2 দিন পর। তো ঠাকুর ঘরে একদম চলে আসলাম সন্ধ্যা পুজো দিতে। দুপুরের পুজোটা তো পুরো আমি কমপ্লিট করা পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে আর পারিনি, গোপাল জাগিয়ে একবারে পুরো পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো এরপরে সন্ধ্যাবেলায় দেখো একটু কাশি বাজিয়ে তারপরে যেমন করে সন্ধ্যা আরতি আর কি করে থাকি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যা আরতি বলতে এই যে ধূপকাঠি, প্রদীপ, তারপরে কর্পূর সবটা দিয়ে সুন্দর করে কিন্তু এরকম সন্ধ্যা আরতি করে থাকি।
তো এগুলো মানে ওই যে দেখতেই পাচ্ছ যে দেখো ফুল টুলগুলো সব রয়েছে, মানে সকালে পুজোটা দেওয়া হয়েছিল কিন্তু তখন আর ফোনটা কী কারণে যেন আমি ওপরে নিয়ে আর মানে ভিডিও করতে পারিনি কিছু একটা বিশেষ কারণে। তো ওই কারণে কি হয়েছে বলো তো, তোমাদের সাথে আর পুরো পুজোটা কমপ্লিট করতে পারিনি। তবে রোজই মানে প্রায় দিনই বলতে পারো আমি তোমাদের সাথে পুজোটা শেয়ার করি, কারণ কি আমার খুব ভালো লাগে। আমি অনেকক্ষণ ধরে নিজেও পুজো দিই, আর পুজোটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার ভালো লাগে। তো এই যে তারপরে পুরো পুজোটাকে দেখো, সন্ধ্যা পুজোটা কমপ্লিট করে নিয়ে, আর ঠাকুর ঘরে কিন্তু গান চলছে, কপিরাইটের জন্য আমি তোমাদের গানটা দিতে পারলাম না। তো বুঝতেই পারছো এরমভাবে কিন্তু সন্ধ্যা আরতি করে তারপরে কিন্তু গোপু সোনাকে এই যে একদম তোমাদের সাথে শয়নের মন্ত্রটা চলো শেয়ার করি। নম সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রামং কুরু কেশবং আসন্নং সুখসজ্জনং শয়নং শুভ মন্দিরে, এরকম বলে কিন্তু একদম যেমন ছোট্ট বাচ্চাদেরকে আমরা একটা মানে সুন্দর করে ঘুম পাড়ানোর চেষ্টা করি, তো সেরমই চেষ্টা করি আর কি সবসময়। তো ওই একটা যেমন তেমন করে শুয়ে দিলাম, ওরম না। আর দোলনাতেই আপাতত শুচ্ছে গোপু সোনা। এরপরে একটু ঠান্ডা পড়লে কিন্তু বিছানায় মশারিতে শোয়াবো। আর সমস্ত তার গয়নাগাটিগুলো গুছিয়ে রেখে টেকে ঠাকুর ঘরে লাইট নিভিয়ে চলে আসলাম। এরপর একটু বেশি রাত্রে বিছানা আমাদের অলরেডি হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো। যে দেখো তারপর কিন্তু সন্ধ্যার পর সন্ধ্যা পুজো দিয়ে এসে আমি ঘরটা অনেকটা মানে নিজের বসবাস করতে গেলে যেমন মানে একটু পরিষ্কার করতে হয় তো সেটা করে নিয়েছি। রাতে অল্প একটু ভাত করার প্রয়োজন ছিল, আমি তাই অল্প ভাত করেছি, আগের ভাত কিছুটা ছিল আর চিকেনটা রয়েছে ওটাই গরম করে নেব। আর এক্সট্রা দেখো এই সমস্ত কাপ ডিশ সব ধুলো পড়ে গেছিলো, সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর ডাইনিংটা দেখো পুরো আজকে কাজ হয়ে যাওয়ার পর এই জায়গাটা একদম ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু প্রতিদিনের কাজগুলো করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নেক্সট ডে চলো, একদম ব্যস্ততম দিন, সোমবার আজকে। সকালবেলায় হাফ কাপ চা খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি চাটা শেয়ার করছি, কারণ কি ওই যে আজকে একটা তাড়াহুড়া রয়েছে, তারপরে ভাবলাম না বন্ধুদের সাথে একটু চাটা শেয়ার করি। তো আজকে দেখো এই যে টেবিলে, এই মাঝখানে টেবিলেই বসেছি, বসে আগে চাটা খেয়ে নিলাম, সকালে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরেই কিন্তু এই যে একদম গোপালকে জাগাতে চলে এসেছি। তো এই যে আগের দিন যেহেতু শয়ন দিয়েছিলাম, এখন এই যে ওঠানোর সময় নম উত্তিষ্ট উত্তিষ্ট তেজ নিদ্রা জগত পীঠ পথে ত্রয়ী উত্তিষ্ট মানে চ ভুবনত্রয়ম, এটা বলে গোপু সোনাকে উঠিয়ে বসিয়ে তার মুখ ধুইয়ে মুখ মুছিয়ে এরপর তাকে ভোগ দিয়ে দেবো। তো সকালে এই যে আগে একটু জল দিয়ে নিলাম, তারপরে ভোগে দিয়েছিলাম মিশ্রি। আর ভোগে জানো গোপু সোনার ভোগে কিন্তু সব সময় তুলসী পাতা ব্যবহার করতে হয়, না হলে শুনেছি গোপু সোনার ভোগ হয় না। তাই আগেই তুলসী পাতাটা তার বাটায় দিয়ে নিলাম, তারপরে কিন্তু আজকে এখানে একটু মিশ্রি দিয়েছি। তো কোনো দিন মিশ্রি, কোনো দিন বাতাসা, কোনো দিনও নকুনদানা, কোনো দিন কাজু কিশমিশ এটাই দিয়ে থাকি। তো সকালবেলায় আর রাতেবেলাটা অতটা ফল দিই না, ফলটা হচ্ছে দুপুরবেলায় দেওয়ার চেষ্টা করি। তো সকাল রাত্রে কিন্তু একটু মিষ্টি দিয়েই ভোগটা দিই আর কি, মিশ্রি বাতাসা এইসব দিয়ে। তো তারপরে দেখো একটু ধূপকাঠি ধরিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘন্টা বাজিয়ে একটু গোপু সোনার গান করলাম আর কি, যেরকমই আমরা কৃষ্ণ নাম জপ করে থাকি আর কি, যার যেরকমভাবে করা যায় এরকমভাবে করে কিন্তু পুরো তুলসী গাছে জল ঠল দিয়ে তারপরে একদম নিচে চলে আসলাম। আজকে ওই যে বললাম একটা তাড়াহুড়া রয়েছে, আর হচ্ছে পাশে সবজির গাড়ি যাচ্ছিল, তো সেখান থেকে দেখো প্রায় 100 টাকার মতন সবজি কেনা হয়েছে, বেগুন, এখানে লাউ, বরবটি, টমেটো, ফুলকপি সব। আর ওদিকে হচ্ছে ডিম সিদ্ধও দেখলে, ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে বাবু স্কুলে যাবে, স্নান হয়ে গেছে। আর ওদিকে ডিম সিদ্ধটা দিয়ে স্যান্ডউইচ বানানো হয়েছে তার টিফিনের জন্য। আর এরপরে মাছের ঝোল রান্না করব, এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে আপাতত চলে গেলাম ছেলেকে স্কুলে দিতে। তো স্কুল থেকে এসে তারপরে এই যে আমার মিস্ত্রিদের মাঝখানে একটু চা দিতে হয়, তো মিস্ত্রিদেরকে একটু চা করে দিলাম, ড্রেসটা এখনও ছাড়িনি, তারপরে আমি নিজেও চাটা খাচ্ছি। আর কয়দিন ধরেই কী বলো তো, চাটা করলে একটু চাটা একটু মানে খেলে নিজেরও ভালো লাগছে, ঠান্ডাটা যেহেতু লেগেছে। তো একটু বসে চাটা খেয়ে নিয়ে বাদবাকি রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করলাম, মাঝখানে শর্ট ভিডিও সারলাম, সবটা করে তারপরে কিন্তু চলে এসেছি দুপুরের পুজোটা খুব সুন্দর করে অনেক ফুল দিয়ে পুজো দিতে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।